কারো কথাই যেন কানে তুলছে না ইসরায়েল। খান ইউনিস সহ গাজার প্রায় প্রতিটি অংশেই লাগামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপ ও রাস্তার পাশে পড়ে আছে ফিলিস্তিনিদের মরদেহ। বিভিন্ন দেশের চাপ ও সমালোচনাকে পাত্তাই দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষজ্ঞরা বলছেন, গাজা এখন চূড়ান্ত দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। গাজা কর্তৃপক্ষের দাবি, গেল ২ মার্চ থেকে এখন পর্যন্ত অনাহারে উপত্যকাটিতে ৩ শতাধিক ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। আর জাতিসংঘ বলছে, আগামী ২ দিনে মৃত্যু হতে পারে আরও ১৪,০০০ শিশুর। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার ট্রাকের অপেক্ষায় হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশু। حياة صعبة بشكل يعني بنسمع عن اللي بيجي 9 سيارات، اللي بقول لك 12 سيارة، أو تعد على قطاع غزة شاحنات. هذا كلام يعني لا ينفع الناس الموجودين. على وجبة واحدة أيوه تنتظروا بيشربوا المي المالحة. شايفين كيف هذه المجاعة الحقيقية الذي يوجدها الشعب الفلسطيني حاليا। জাতিসংঘ বারবার সতর্ক করছে, গাজায় প্রতিদিন কমপক্ষে ৫০০ ত্রাণবাহী ট্রাকের প্রয়োজন, যেখানে অনুমতি মিলেছে মাত্র ১০০টি ট্রাকের, যা প্রয়োজনের তুলনায় খুব কম। মানবিক সহায়তা প্রবেশের অবরোধ তুলে নিলেও এখনও সীমান্তে অপেক্ষা করছে শত শত ট্রাক। জাতিসংঘের অভিযোগ, ত্রাণ সরবরাহে এখনও বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। To give you a sense of how this complicated operation has to work, Israeli authorities are requiring us to offload supplies on the Palestinian side of Karim Shalom crossing and reload them separately once they secure our team's access from inside the Gaza Strip. এমন অবস্থায় গাজার আরও বেশ কিছু অঞ্চল দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান। তার মতে, হামাস নির্মূলে তাদের সামরিক অভিযান আরও সম্প্রসারণ করা হবে। זוהי מערכה שלא אנחנו בחרנו בה, אך נכפתה עלינו ביום השחור של 7 באוקטובר, כאשר חמאס תקף את מדינת ישראל באכזריות חסרת תקדים. ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গাজায় সামরিক অভিযানে তিনি আতঙ্কিত। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বোমা হামলা মেনে নেওয়ার মতো না। ফ্রান্স ও কানাডার নেতারাও একই অভিব্যক্তি জানিয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গাজা থেকে ফিলিস্তিনিদের লিবিয়ায় নির্বাসনে পাঠানোর বিষয়ে কোনো আলোচনা করেনি যুক্তরাষ্ট্র। তবে গাজাবাসী স্বেচ্ছায় কোথাও যেতে চাইলে সর্বাত্মক সহায়তা করতে ট্রাম্প প্রশাসন প্রস্তুত বলেও জানান তিনি। Because my children need to go to school or what have you. Are there countries in the region willing to accept them for some period of time? But those will be voluntary decisions by individuals. গেল 18 মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সমঝোতা ভেঙে দিয়ে হামলা জোরদার করে ইসরায়েল। মাত্র 2 মাসের ব্যবধানে প্রাণ হারান 3000-এর বেশি ফিলিস্তিনি। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনের প্রাণহানি 53,500 ছাড়িয়েছে। তানভীর চানি, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।